হাতে সময় কম থাকলে অল্প একটু আটা আর সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একবার খেলে বারবার মন চাইবে এই রেসিপিটাই বানিয়ে খেতে। তাহলে চলুন আজকে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানিয়েছি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা বানানোর জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির হাফ বাটি আটা। তো আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। এবার তার থেকেও একটু কম অল্প সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এক বাটি মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আটা আর সুজিটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু জল লাগছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আটা আর সুজি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেবো এর। তাহলে মানে সুজির দানা ভাবটা যেহেতু আছে, তো এটা একদম স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন এরকম কিন্তু ব্যাটারটা হতে হবে, এর থেকে বেশি মোটা বা পাতলা হলে হবে না। আর এটা বানানোর জন্য আমি এখানে আজকে দুটো থালা নিয়েছি। আজকে এই থালাতে আমি বানাবো এগুলো। তার জন্য থালাতে আমি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে দুটো থালার মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে। তাহলে এই রেসিপিটা বানানোর পর খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আজকে রেসিপিটা আমি সম্পূর্ণ তেল ছাড়া বানাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এবার এর মধ্যে ব্যাটারটার মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে লবণটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। দিয়ে যে থালাগুলো নিয়েছিলাম একটা থালার মধ্যে 2 হাতার মতো ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার দিলে হবে না। দিয়ে খুব ভালো করে চারিধারে থালাটার মধ্যে একদম চাড়িয়ে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে থালাটা চাড়িয়ে নিয়েছি। আর একটা যে থালা নিয়েছি সেটাতেও ব্যাটার দিয়ে দিচ্ছি ওই একইভাবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে কিন্তু এগুলো খুব মোটা মোটা হবে আর খেতে ভালো লাগবে না। দেখুন এই থালাটায় ব্যাটার দিয়েও ভালোভাবে চাড়িয়ে নিয়েছি। আর এদিকে আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একটা থালাকে এর মধ্যে বসিয়ে এটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো। দেখুন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। দিয়ে আরেকটা থালা আছে সেটাকেও আমি একইভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে হতে দেবো, তাহলে এটা তৈরি হয়ে যাবে। দেখুন এটাও হয়ে গেছে তৈরি। এবার এটাকেও নামিয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। আর দেখুন তেল দেওয়ার কারণে সাইড থেকে একদম ছেড়ে গেছে। এবার ওপর থেকে দিচ্ছি টমেটো সস। দিয়ে খুব ভালো করে টমেটো সস দিয়ে দিচ্ছি দুটোর মধ্যে। টমেটো সস দিয়ে খুব ভালো করে এটা চাড়িয়ে নিচ্ছি যেন রুটিটার মধ্যে চাড়িয়ে যায়। আর সাইডগুলো কিন্তু অল্প একটু বাদ রাখবেন, সাইডগুলো একদম সম্পূর্ণ লাগিয়ে দিলে হবে না, তাহলে এটা কিন্তু রোল করার সময় আর রোল করা যাবে না। দেখুন সস দুটোর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, গ্রেট করে দিয়ে দিয়েছি। এই সেদ্ধ আলুটা দিলে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একদম নতুন রেসিপি, খেতে একদম দুর্দান্ত। দেখুন দুটোর মধ্যেই অল্প করে একটু সিদ্ধ আলু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, এতে খুব ভালো লাগবে খেতে। আর কাঁচা লঙ্কা এখানে কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে আপনারা লঙ্কাটা দেবেন না। ওপর থেকে একটু করে চাট মশলা দিয়ে দিচ্ছি, এতে খেতে খুব ভালো লাগবে। আর একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। ওপর থেকে একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে খেতে খুব ভালো লাগবে, চটপটা লাগবে একদম। আর এখানে দেখুন কিছু চীনা বাদাম আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। তো চীনা বাদাম না থাকলে আপনারা কাজু বাদাম বা যে কোনো একটু ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে দিলে। দেখুন দিয়ে দিয়েছি খুব ভালো করে। এবার একটা চাকুর সাহায্যে একটু সাইডটা তুলে নিচ্ছি, দিয়ে এটাকে আস্তে আস্তে রোল করে নিচ্ছি। আর এই রোলটা করার সময় কিন্তু একদম খেয়াল রাখতে হবে আপনাদের যেন কোনো দিকে বেশি কম না হয়ে যায়, তাহলে কিন্তু একদম ভালোভাবে রোলটা হবে না। খুব ভালো করে রোলটা গুটিয়ে নিচ্ছি। দেখুন একটা হয়ে গেছে। এবার আরেকটা যে থালা আছে সেটাকেও আমি ওইভাবে একইভাবে গুটিয়ে নিচ্ছি, রোল করে নিচ্ছি। তো এই রেসিপিটা সম্পূর্ণ তেল ছাড়া রেসিপি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একদম সকলের মন জয় করে নেওয়ার রেসিপি। দেখুন দুটো রোলই গুটিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা এইভাবে গোটাও রাখতে পারেন, তবে আমি দেখতে সুন্দর লাগার জন্য এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এটাকেও একইভাবে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা একটা নতুনত্ব জল খাবার। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত একটা নতুন রেসিপি, সম্পূর্ণ তেল ছাড়া রেসিপি। তো এইভাবে আপনারা রোলগুলো খেতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনে দিলে তো নিমিষের মধ্যে টিফিন শেষ হয়ে যাবে। আর আমাদের অনেক সময় অনেক কিছু খেতে মন যায়, তো এই কম সময়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, পরিবারের সকলের মন কিন্তু জয় করে নেবেন।
আর রোলগুলো দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো আপনারা কিন্তু এটা এইভাবেও খেতে পারেন, তবে এটা যাতে আরও ভালো খেতে লাগে তার জন্য এখানে আমি 1 চামচ তেল দিয়ে এটাকে একটু হালকা তেলে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগবে। তো এটা কিন্তু এইভাবেও খেতে একদম দুর্দান্ত লাগবে। তার জন্য দেখুন এখানে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, 1 চামচ মতো কালো সর্ষে আর একটু কিছু কারি পাতা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার আসবে ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে যে রোলগুলো করে রেখেছিলাম সেই রোলগুলোকে একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে নাও করতে পারেন, আমি একদম সম্পূর্ণ 1 চামচ মতো তেল দিয়েছি, এতে খুব সুন্দর একটা উপর থেকে ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। তো আপনারা না চাইলে নাও করতে পারেন, এমনিও খেতে খুবই ভালো লাগবে। এবার সমস্ত রোলগুলো একে একে বসিয়ে দিচ্ছি, দিয়ে এপিঠ আর ওপিঠ হালকা একটু সেঁকে নিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এগুলো আমার সব তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত দেখতে লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। তো হাতে কম সময় থাকলে ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অল্প সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত নতুন একটা রেসিপি। তো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটা বন্ধুরা। এইভাবে রোল বানালে কিন্তু একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না, নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, আপনাকে আবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।